রান্নার চুলায় হাহাকার আর পকেটে বড় অঙ্কের টান। এলপিজি সিলিন্ডার নিয়ে এখন এমনই চরম ভোগান্তিতে সাধারণ মানুষজন। নির্ধারিত দামের চেয়ে ১,০০০ টাকা বেশি দিয়েও অনেক জায়গায় মিলছে না গ্যাস। কেন এই সংকট? কবেই বা শেষ হবে এই ভোগান্তি? শীতের শুরু থেকেই বাজারে এলপিজি সিলিন্ডারের সরবরাহ কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে চাহিদার চেয়ে ৩০ থেকে ৩৫% গ্যাসের ঘাটতি রয়েছে। এর পেছনে বড় দুটি বৈশ্বিক কারণ রয়েছে। প্রথমত, যে দেশগুলো থেকে বাংলাদেশ এলপিজি কেনে সেখানেই সরবরাহে টান পড়েছে। দ্বিতীয়ত, বড় ধাক্কা এসেছে পরিবহন খাতে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ২৯টি এলপিজি পরিবহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যার মধ্যে অনেকগুলোই বাংলাদেশে গ্যাস নিয়ে আসতো। নতুন জাহাজ খুঁজে বের করা এবং সেগুলোর দ্বিগুণ ভাড়ার কারণে আমদানিতে বড় ধরনের ধীরগতি তৈরি হয়েছে। সংকটের এই সুযোগে খুচরা বাজারেও শুরু হয়েছে অরাজকতা। ১২ কেজির একটি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে এখন ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও মিলছে না গ্যাস। নিরুপায় হয়ে মানুষ হোটেল থেকে খাবার কিনে খাচ্ছে অথবা অতিরিক্ত খরচ করে ইলেকট্রিক চুলায় রান্না সারছে। বিইআরসি বলছে তাদের একার পক্ষে পুরো দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বলছে, বিইআরসি শক্ত না হওয়ায় ভোক্তারা ন্যায্য মূল্যে গ্যাস পাচ্ছে না। বিইআরসির হাতে ডিলারশিপ বাতিল বা মামলার ক্ষমতা থাকলেও তারা শুধু মূল্য নির্ধারণ করেই হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ উঠেছে। জাহাজের অভাব কাটাতে ব্যবসায়ীরা চেষ্টা করছেন এবং জানুয়ারির শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানিয়েছে বিইআরসি। ব্যবসায়ী সংগঠন লোয়াবো বলছে, বিকল্প উৎস থেকে এলপিজি আনার কাজ চলছে, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চুলা সচল রাখতে ভোক্তাদের বাড়তি টাকা দিয়ে গ্যাস কিনতে হবে, এমন ইঙ্গিতই মিলছে। মাইশা মালিহা, সময়ের আলো।